জয় কল্কি নারায়ণের জয়। গতকালকে আমাদের বাড়িতে কল্কি নারায়ণ সেবা দিয়েছিলাম, তো আজকে সকালে এটা তুলতে ভুলে গেছি। স্নান করেই আগে রান্নার কাজে লেগে গিয়েছিলাম, তো রান্নার কাজটা না করলেও না হয়। তো এখন এখানে গতকালের প্রসাদ রয়েছে, প্রসাদটা তো ফেলে দেওয়া যাবে না। ফলটা অবশ্য নষ্ট হয়ে গেছে হয়তো। আর সাগর প্রসাদটা এমনিও আমি ভালোবাসি, তো সাগর প্রসাদটাকে খুব ভালো করে প্রিপারেশন করে মেখে খাবো, কারণ সাগর প্রসাদ এমনিও তো খাওয়া হয় না। আর এই পূজার মেন ভোগ হলো বাতাসা, তো বাতাসা দিয়েছি, ফল দিয়েছি আর সাগর কলার একটা ভোগ দিয়েছি। তো রাত অনেক বেজে গেছিলো কালকে, প্রায় ঘুমাতে ঘুমাতে 1:30 বেজে গেছে। কীর্তন কোন সময় শেষ হয়েছে সে কথা আমার ঠিক খেয়াল নেই, ঘড়ি দেখার কথা। তো অনেকটা রাত হয়ে গেছিলো। সকালে আবার 5টা সাড়ে 5টার সময় উঠতে হয়েছে, কারণ আমার ননাস ছিলেন, তো সকাল সকাল উনি চলে যাবেন, এই জন্য উনি সকাল সকাল উঠে আমাকে ডাক শুরু করেছেন। তো ঘুমিয়েছি প্রায় 1:30 পৌনে 2টা, আর উঠেছি 5টা সাড়ে 5টা। তো উঠে এত কাজ কি বলবো, তো আমি সব কাজ রেখে প্রথমে কি করেছি, স্নানে চলে গেছি, কারণ স্নান না করলে শরীরটা অস্থির অস্থির লাগছিল। তো এই জন্য স্নান সেরে এসে আগে রান্নায় হাত দিয়েছি, কারণ মেয়ে স্কুলে যাবে, বায়না ধরেছিল যাবে না, তবু পাঠিয়েছি। এবার এদিকে ঘরটা গুছানো হয়েছে, দিদিকে নিয়েছি, এই দিদি আমার সব কাজ হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখো কত বাসন জমেছে, এত বাসন একার পক্ষে সম্ভব কি না। আমি তো এত সব কাজ দেখে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে। মানে যে কোনো অনুষ্ঠানের আগে একবার কাজ করতে হয়, সব কিছু গুছাতে হয়, পরিষ্কার করতে হয়, আবার অনুষ্ঠান শেষ হলে পরে এর থেকে আরও বেশি কাজ পড়ে থাকে। তো একার পক্ষে কোনো দিনও কোনো কিছু করা সম্ভব না। গতকালকে আমি যে এই কল্কি নারায়ণ সেবার আয়োজন করেছি, এটার মধ্যেও আমাকে আমার ননাস, এই দিদি, আরেকজন দিদি খুবভাবে হেল্প করেছে, না হলে আমার পক্ষে এটা করা কোনো মতেই সম্ভব হতো না। কোনো পূজাই আমি একা করা মানে ভাবিও না যে আমি একা করতে পারবো, এইটুকু সাহস আমার নেই। আর এদিকে খিচুড়ি, মিষ্টান্ন আর আলু ভাজি করা হয়েছিল, তো সবই আমার ননাস নিজের হাতে করেছেন, আর ওই 2 দিদি খুব হেল্প করেছে। তো যাই হোক, কোনো কাজই একা করা সম্ভব না, সবার সহযোগিতা আছে বলেই করতে পারি। আর এইদিকে আমার হাঁসেরা দেখো, কতদিন হয়ে গেছে ওদেরকে ছাড়া হয় না, ওরা জলে যেতে পারে না, এই জন্য এখানে জল দিয়ে রেখেছি যাতে ওরা ইচ্ছা মতো সাঁতার কাটতে পারে। কি হয়েছে রে, ওরা খেয়ে এখানে ঘুমিয়েছে, আর আমি তো ভেবেছি কী যেন হয়ে গেল। এইখানে আছে আমার মোটামুটি 80-85টা হাঁস, 1 মাসের হাঁস এগুলো। তো হাঁস এনে আমার বিশেষ কোনো লাভ হয়নি। হাঁসের যে খাবার কিনে আনা হয় প্রায় 3000 টাকা, 1 বস্তা খাবার। তো এখন পর্যন্ত 1 মাসে 2 বস্তা খাবার শেষ হয়ে গেছে। 2 বস্তা খাবারে আমার 6000 টাকা, প্রায় 6000 টাকার হাঁস আনলে অনেকগুলো হাঁস কিনে আনতে পারতাম। তো কি বলবো, আর এখন পর্যন্ত এতগুলো কাজ রয়েছে, সব দিদি গুছাবে, আমি এখন রান্নায় লেগে পড়বো, কারণ দুপুরে রান্না হয়নি। সকালে কোনো মতে রান্না করেছি, এটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্নার আয়োজন। তো